নমস্কার বন্ধুরা, আজ দেখাবো চিকেন দম বিরিয়ানি। দেখুন মাছের মাংস নিয়ে এসেছি। এইগুলো ছাল ছাড়িয়ে নেব। চর্বিটাও কেটে আমি ছাড়িয়ে নিয়েছি, কেটে নেব। আর আজকে আমি এই পিসগুলো ছোট ছোট করবো, বড় বড় করবো না, মিডিয়াম সাইজের পিস করবো। এইভাবে করবো, নতুন এইভাবে করবো, বেশি বড় করছি। দেখুন এখানে নিয়েছি পুদিনা কুচি, কাঁচা লঙ্কা চেরা, আদা রসুনের বাটা, আর এখানে গরম মশলা, লবঙ্গ, এলাচ, স্টার ফুল, বড় এলাচ, ছোটো এলাচ, এগুলো সবাই দিয়ে দেবো একটু করে। দিয়েছি, গুঁড়ো দিয়ে দেবো। হলুদ দেবো অল্প পরিমাণ, বেশি দেবো না। লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ। দই দিলাম, তেল মাখিয়ে নেব। এটা আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। এখানে নিয়েছি বাসমতি চাল, এটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে দেবো। বেরেস্তা ভেজে নেব। আর এই সম্পূর্ণ বিরিয়ানিটা আমি সাদা তেলেই করবো, রিফাইন না, রিফাইন তেলে করবো। এখন বেরেস্তাটা ভেজে নিলাম, ভাজা হোক। এখানে আমি জল বসিয়ে দিয়েছি, আর এখানে দিলাম গরম মশলা, এলাচ, লবঙ্গ পাট্টা, লবণ। লবণটা একটু বেশি করে দেবো, ভাতে যা টানা টেনে নেবে লবণ। ঢাকা দিয়ে দিলাম। বেরেস্তা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কাটে দেখছি, জল ফুটে গেছে। এবার দিলাম ভিজে রাখা চাল। দেখা দেখি, দেখুন বন্ধুরা হয়ে গেছে, মাছ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। জলটা এরকম দেখাই, আমি ভাত কমিয়ে নিলাম। দিয়ে দিলাম তেল, বেরেস্তা কুচি, মাংসগুলো এইভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। ভাতটা দিয়ে দিলাম। আর এতে আমি রোজ অর্ডার বা ক্যাড অর্ডার কিছু দেবো না। আর সব লোকের এই পেপারটা না শ্যুট করে না, কেউ পছন্দ করে, কেউ পছন্দ করে না, তাই এই জন্য আমি এটা স্কিপ করলাম, ওটা দেবো না। রিফাইন তেল, অলরেডি ধরেন তেল আছে, যেন কম করে দিলাম। সম্পূর্ণ কাজ হয়ে গেছে। এবার আমি ঢাকা চাপিয়ে দেবো। আগে থেকে আমি মাখিয়ে রেখেছিলাম, সিল করে দেবো। একটু পাতলা করে মাখলে ভালো হয়, সিলটা করতে ভালো হয়, হাঁড়ির মুখটা একটু বাষ্প বেরিয়ে যায়। ঢাকা চাপিয়ে দেবো। আর যেহেতু এটা দম বিরিয়ানি, তার জন্য আমি এটা 40 মিনিট পর্যন্ত রাখি। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখি খুলে, দারুণ গন্ধ। দেখাই একটু, দেখুন
আমার না সুন্দর একটা ফটো মেলটা দেখি ये ट्रिक तो सिर्फ कंट्रोल से बाहर बिल्कुल नहीं जाते के साथ भी उस रात हमने बात की थी लगा था तुम्हें सब समझ आ रहा है যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন। এইভাবে বানিয়ে একবার খাবেন, দেখবেন কি আলাদাই স্বাদ, মানে অরিজিনাল স্বাদ যাকে বলে আর কি। ভালো তো মা ভালো করে বলেছে